নস্ত্রাদামুসের ভবিষ্যৎ অনুযায়ী 2025 সালে এই 5 রাশির জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না, ভাগ্য থাকবে তুঙ্গে। নস্ত্রাদামুস ছিলেন ফরাসির চিকিৎসক এবং এর পাশাপাশি ভবিষ্যৎ দ্রষ্টাও। ষোড়শ শতকে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজকের বিশ্বেরও তার একের পর এক ভবিষ্যৎবাণী বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে আজও। আমরা দেখেছি প্রাকৃতিক দুর্যোগ থেকে বিপ্লব, যুদ্ধ থেকে যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা তার ভবিষ্যৎবাণীর কথা অনুযায়ী মিলে গেছে আজও। এমনকি জলবায়ুর পরিবর্তন কিংবা আগামী দিনে আমাদের জীবনের ভবিষ্যৎ কেমন হবে সেটাও তিনি বলে গিয়েছিলেন। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না। শুরু করা যাক আজকের মূল বিষয়ে। প্রথমে দেখে নেব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা 2025 সালে নিজেদের লক্ষ্য অর্জন করতে সফল হবেন। এর পাশাপাশি আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী বছরের প্রতিটা দিন কাটাতে পারবেন। তার সঙ্গে বলা হচ্ছে আর্থিক সম্পর্ক আরও মজবুত হবে। এটি মঙ্গল গ্রহের বছর হতে চলেছে। মঙ্গল মেষ রাশির অধিপতি, তাই এই সময়ে আপনার জীবনের ভাগ্য থাকবে তুঙ্গে। আপনার জন্য ভাগ্য এবং বুদ্ধি একসাথে মিলতে চলেছে, যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। এই বছরে আপনি ধনসম্পত্তির মালিক হতে পারবেন। তাছাড়াও বলা হচ্ছে আপনার জীবনে একের পর এক সফলতা চলে আসবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। যারা নতুন ব্যবসা করবেন বলে ঠিক করেছেন, অবশ্যই আপনি আপনার ব্যবসার কাজে লেগে পড়ুন। দেখবেন আপনি আপনার ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন। বিনিয়োগের জন্য অত্যন্তই ভালো সময় আসতে চলেছে। দেখবেন আপনার জীবনের উন্নতি হবেই হবে। যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না, দেখবেন এরপর থেকে আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত মূল্য পাবেন। আপনার পরিশ্রম বিফলে যাবে না। এবার দেখে নেব বৃষ রাশি। নস্ট্রাদামুসের মতে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনেও একাধিক পরিবর্তন আসবে। যারা এখনও কর্মজীবনে প্রবেশ করতে পারেননি, কর্মজীবনে ব্যর্থ হয়েছেন, নতুন বছরের শুরু থেকেই আপনার ভাগ্য পাল্টাতে থাকবে। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি আপনার পছন্দ মতো কর্ম খুঁজে পাবেন ভালো বেতন অনুযায়ী। কর্মজীবনে উন্নতি হবে, একে অপরের সহযোগিতা পাবেন, যার ফলে কর্মজীবনে উন্নতি করতে বেশি সময় লাগবে না। স্বাস্থ্যেরও উন্নতি হবে। জটিল রোগের প্রকোপের হাত থেকে আপনারা একদমই মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আপনার জন্য ফটকা ইনকাম রয়েছে। আপনার প্রাপ্তি যোগ হতে পারে বছরের মাঝামাঝি সময়ে, যার ফলে আর্থিক উন্নতি করতে বেশি সময় লাগবে না। আপনার জীবন থেকে সকল প্রকার ধার দেনা, ঋণ শোধ হয়ে যাবে। আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে। দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন। দাম্পত্য জীবনের সকল অশান্তি দূর হবে। তাই আপনার জন্য এই বছরটি অত্যন্তই ভালো হতে চলেছে। অপরদিকে দেখে নেব মকর রাশি। এই বছরে নিজের বুদ্ধির পরিচয় দিয়ে সকল কাজে আপনি জয়ী হতে পারবেন। দেখবেন পরিবারে সকল প্রকার বিপদ কেটে যাবে। ভাই ভাই দ্বন্দ্ব এছাড়াও যে কোনো আইনি সমস্যায় আপনারা জড়িয়ে পড়েছিলেন, এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। যারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান বা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন,
আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য এই সময়ে কিছু সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতে খুবই কাজে লাগবে। দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে, কথার অবাধ্য হবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগের তুলনায় ভালো রেজাল্ট করবে, যার ফলে আপনার জীবনে অত্যন্তই সুখী হবেন। দেখবেন পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়বে, যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকবে। যারা হাজারো চেষ্টা করছেন কিন্তু যে কোনো কাজে বা যে কোনো বিষয়ে সফলতা পাচ্ছেন না, এরপর থেকে দেখবেন সকল প্রকার চেষ্টায় আপনি সাফল্য পাবেন। আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। সবসময় পরিশ্রমী এবং সুশৃঙ্খল হবেন। দেখবেন আপনার জন্য এই বছরটি দারুণ ভালো ফলাফল এনে দেবে। এবার দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও আর্থিক উন্নতি লাভের একটা ভালো বছর এসেছে। আপনি যেমন পরিশ্রম করবেন ঠিক পরিশ্রমের সঠিক মূল্য পেয়ে যাবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই বছরে আপনি কাউকে টাকা পয়সা তেমন ধার দেবেন না, এর ফলে আর্থিক সমস্যায় পড়তে পারেন। তাছাড়া আপনার জন্য কোনো অশুভ ঘটনা বা খারাপ খবর নেই। এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার জীবনের উন্নতি করতে অনেক মানুষের সাহায্য পাবেন। যারা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন কাজের দায়িত্ব বাড়বে, তাই এই বছরে কাজের চাপ আপনার জন্য বাড়তে পারে। নেতৃত্ব দিতে হতে পারে অফিসে কিংবা যে কোনো জায়গায়, তাই মানুষ আপনাকে পছন্দ করবে। এটাই আপনার জন্য একটা সুযোগ হয়ে দাঁড়াবে। দেখবেন আপনার জীবনে নাম খ্যাতি যশ বৃদ্ধি পাবে। মানুষ আপনাকে সসম্মানের সহিত জানবে, চিনবে। এর ফলে আপনার পরিবারে মান সম্মান বৃদ্ধি পাবে। আপনার পরিবারের সুসম্পর্ক আরও মজবুত হবে। অবশেষে দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির জন্যেও একাধিক সুযোগ রয়েছে। দেখবেন যারা ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন আপনার সেই ভয় পেয়ে যাবে। এই বছরে আপনি বড় কিছু ঝুঁকি নেবেন, সেটাতেই সাফল্য আসবে। তাই এই বছরে আপনাকে একটু কষ্ট করতে হলেও আপনার জীবনে সফলতা আসবে। একাধিক ক্ষেত্রে আপনি বাড়তি সুযোগ পাবেন, যার ফলে কেরিয়ারের উন্নতি করার একটা ভালো সময় চলে এসেছে। এমনকি বলা হচ্ছে কর্মজীবনে প্রমোশন হবে, পদোন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা ছোটোখাটো কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা বড় কোনো কাজের চেষ্টায় আছেন, তাদের জীবনেও সফলতা চলে আসবে খুব তাড়াতাড়ি। এই বছরে আপনি সকল প্রকার ধার দেনা থেকে মুক্তি পাবেন। দেখবেন আপনার জীবনের আর্থিক উন্নতি হবে। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। পরিবারের উন্নতি অবধারিত। দাম্পত্য জীবনেও সুখী হবেন। যারা অবিবাহিত রয়েছেন বিবাহের জন্য যোগ্য সঙ্গী বা সঙ্গিনী খুঁজছেন, অবশ্যই কিছুদিনের মধ্যেই আপনি আপনার পছন্দের জীবনসঙ্গী বা সঙ্গিনী খুঁজে পাবেন। বিবাহিত জীবনে সুখী হবেন। তাই এই বছরটি আপনাদের জন্য দারুণ হবে। দেখবেন একাধিক ক্ষেত্রে পরিবারের সকল জটিলতা কেটে যাবে। পরিবারে সকলের সাথে সুসম্পর্ক গড়ে ওঠার ফলে আপনাদের আগামী দিনগুলো ভালো কাটবে। যারা অল্পতেই মানসিক চিন্তায় ভোগেন বা অনেকটা চিন্তা করে ফেলেন, আপনাদের এই সমস্যাটা একদমই কমে যাবে। সকল প্রকার কুচিন্তাও আপনার জীবন থেকে বিদায় নেবে। দেখবেন আপনার মন মানসিকতা ভালো থাকবে। তাহলে বুঝতেই পারছেন আপনাদের জন্য কেমন হতে চলেছে 2025 সাল। আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও।